আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র এই অধ্যায় হতে দুইটি এসপিডিটি সুইচের সাহায্যে একটি বাতি নিয়ন্ত্রণের সার্কিট এবং এর ব্যবহার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি এসপিডিটি সুইচ। এসপিডিটি মানে হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট ডায়াগ্রাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মূলত ওয়্যারিং ডায়াগ্রাম। আমরা লিখে নিই চিত্র ওয়্যারিং ডায়াগ্রাম। তো এটা মূলত দুইটি সুইচের সাহায্যে একটা বাতিকে নিয়ন্ত্রণের জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেজের সাথে দুইটি সুইচ S1 এবং S2 লাগানো আছে, আর ওই ফেজের এক প্রান্ত লোডের সাথে এবং ওই লোডের অপর প্রান্তটি নিউট্রালের সাথে সংযোগ অবস্থায় আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই ল্যাম্পটা বা লোডটা নিউট্রালের সাথে এক প্রান্ত আছে, আর একটা প্রান্ত সুইচের সাথে সংযোগ অবস্থায় আছে এবং সুইচটি যে এখানে লোডের সাথে সংযোগ অবস্থায় আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমরা একটু দেখি যে এখানে মূলত সুইচ S1 টা যে কন্ডিশনে আছে বা যে পজিশনে আছে এবং সুইচ S2 টা সেম পজিশনে নাই, অর্থাৎ বিপরীত পজিশনে আছে। আমরা যদি মনে করি সুইচ S1 টা 1 নাম্বার পজিশনে আছে, তাহলে S2 টা আছে 2 নাম্বার পজিশনে। তো সুইচ S1 আর আমরা লিখি এখানে S2। এই সুইচ S1 যদি 1 নাম্বার পজিশনে থাকে এবং সুইচ S2 যদি 2 নাম্বার পজিশনে থাকে, অথবা সুইচ S1 যদি 2 নাম্বার এবং সুইচ S2 যদি 1 নাম্বার, অর্থাৎ উল্টা অনুপাতে থাকে যে S1 1 নাম্বার পজিশনে থাকলে S2 2 নম্বরে, S1 2 নম্বরে থাকলে S2 1 নম্বরে, যেটা এখানে দেখানো হয়েছে যে সুইচ S1 টা উপরের দিকে সংযোগ অবস্থায় আছে উপরের এই তারটার সাথে, আর সুইচ S2 টা আছে নিচের তারটার সাথে সংযোগ অবস্থায়, মানে অর্থাৎ 1 2 অথবা 2 1 এই কন্ডিশনে থাকে। তাহলে এই লোডে বাতিটি জ্বলবে না, অর্থাৎ বাতিটি লাইন পাবে না। আর যদি সুইচ S1 1 নাম্বার পজিশনে, আবার সুইচ S2 1 নাম্বার পজিশনে, অথবা S1 2 নাম্বার S2 2 নাম্বার এই পজিশনে থাকে, তাহলে এখানে লোডে বা বাতিটা জ্বলবে। কারণ যখন S1 টা এই পজিশনে থাকবে তখন S2 টাও যদি এখানে সংযোগ অবস্থায় থাকে তাহলে লাইনটা পাচ্ছে এজন্য, অথবা এটা যদি এখানে সংযোগ থাকে এবং এটা তো এখানে সংযোগ আছে তাহলে লাইন পাচ্ছে। অর্থাৎ দুইটার পজিশন যদি সেম হয়, অর্থাৎ দুইটা সুইচের যদি কানেকশন সেম হয়, তাহলে কেবলমাত্র লোডে কারেন্ট যাবে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে লোডে কারেন্ট যাবে না। এটা যদি আমরা একটু চিত্রের সাহায্যে বুঝি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করি। তো এখানে যদি আমাদের সুইচ এটা হয় একটা সুইচ এবং এটা যদি একটা সুইচ হয়, অর্থাৎ সুইচ এটাকেও এই তারের সাথে 1 নাম্বার তারের সাথে সংযোগ দেওয়া আছে এবং দ্বিতীয় সুইচটাকে এটা S1 মনে করলাম, এটা হচ্ছে S2। 1 নাম্বার সুইচটাকে দেখতে পাচ্ছি তার 1 নাম্বার তারের সাথে সংযোগ আছে, আবার 2 নাম্বার সুইচেও দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার তারের সাথে সংযোগ আছে। তখনই কেবলমাত্র বাতিটা জ্বলবে, তখন কি হবে, বাতিটা জ্বলবে। আবার যদি এটা এরকম করে না দিয়ে আমি এরকম ভাবে দিই, এটা একটা সুইচ, এটা হচ্ছে আরেকটা সুইচ, এটা হচ্ছে S1 মনে করলাম, এটাকে মনে করলাম S2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ S1 এর টাও হচ্ছে 2 নম্বর তারের সাথে সংযোগ দেওয়া আছে এবং সুইচ 2 নাম্বারটাতেও আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর তারের সাথে সংযোগ দেওয়া আছে। তো এই ক্ষেত্রেও বাতিটা জ্বলবে। তো কখন বাতি জ্বলবে না, যদি এরকম সংযোগ থাকে, অর্থাৎ S1 এ 1 নাম্বার তারের সাথে সংযোগ আর S2 এ 2 নাম্বার তারের সাথে সংযোগ, তাহলেই কেবলমাত্র বাতি জ্বলবে না। তো এই সুইচের সাহায্যে কি করা হয়, একটা বাতিকে বা একটা লোডকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা এটা সহজেই বুঝতে পারলাম। তো এটার ব্যবহার হচ্ছে
যে আমরা যদি দুইটা রুমের মাঝে একটা বাথরুম থাকে, তো ওই বাথরুমে যদি লাইট থাকে তো লাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটি রুমে দুইটি আমরা সুইচ বসিয়ে দিলাম এবং দুইটি রুমের ওই দুইটি সুইচ থেকে কি করা যাবে, ওই লাইটটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তো এই ক্ষেত্রে মূলত এই সুইচটা ব্যবহার করা হয়, এটা তার সার্কিট ডায়াগ্রাম। আর যদি আমি প্র্যাকটিক্যালি ওয়্যারিং করি তাহলে তার ওয়্যারিং ডায়াগ্রামটা এরকম আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি নিউট্রালের সাথে ল্যাম্পের একটা প্রান্ত এবং ল্যাম্পের অপর প্রান্তটা সুইচের মাধ্যমে লাইনের সাথে সংযোগ করা হয়েছে। তো এই বিষয়টা আমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারলাম। এখন এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।